সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করেন, বলুন আমিন। সম্মুখীন মুআজ্জাজ মুহতারাম দেরে উলামায়ে কেরাম, ফুজালে সাম, এত অঞ্চল তথা বিভিন্ন দিক থেকে আগত মুরব্বিনে কেরাম, সমবয়স্ক দিনদার ইমানদার ইসলামের পতাকা বাহিনী, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী, অবলা, সুশীলা, সাধু, সুদবী, সুন্দরী, পরহেজগারী, পর্দানশীলা আমার মা এবং বোনেরা, সবাইকে আমি গুনাহগার আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের সম্মুখীন হয়েছি। আল্লাহ তৌফিক দান করলে আর আপনারা মনে মনে দোয়া করতে থাকলে আল্লাহ পাকের কোরআন তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে কিছু সময় আলোকপাত করা যেতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ পাকের লাখো শুকর গুজার করছি, যিনি অত্যন্ত মেহেরবানি পূর্বক আজকের এই পবিত্র কোরআনের আসরে বসার সুযোগ দান করেছেন। যে আল্লাহ হাজারো সন্ত্রাস, প্রতিকূল, প্রতিবন্ধকতার ভেতর দিয়ে শয়তানি কুমন্ত্রণার জালকে ছিন্ন করে ওইখানে ওই শয়তানির জালকে বিচ্ছিন্ন করে দিয়ে আপনাদেরকে এখানে বসাইলেন আল্লাহ, সে আল্লাহ শুকরিয়ার দরকার আছে কিনা? হাজারো সন্ত্রাস, প্রতিকূল, প্রতিবন্ধকতার ভেতর দিয়ে শয়তানি কুমন্ত্রণার জালকে ছিন্ন করে শত শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করালেন সেই চিরনন্দন, নয়নাভিরাম, সুনীল, নীলব, নীলিমাময়, মেঘমুক্ত মহাকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, সমুদ্র তলতলে তলিয়ে থাকা নীলতিমি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য, পিপাসায় পানির ব্যবস্থা করেন যিনি, সেই মহান সত্তা, মহান দ্রষ্টা, মহান স্রষ্টা, চিরন্তন চিরঞ্জীব সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি অগণন শুকর ও সাজুদ পেশ করছি, যিনি ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম একটি এলাকা কাকুয়া, ঐতিহ্যবাহী কাকুয়া কবরস্থান হাজী শকিরউদ্দিন মোল্লা হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ইতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করলেন। আমরা শুকরিয়া করব সেই মাবুদের। আছে কিনা শুকরিয়া করার দরকার আছে না? সকলেই বিনয় অবনীত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে মহব্বতের সঙ্গে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ন্তে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সারা বিশ্বের শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির দূত, যিনি বাতিলকে উৎখাত করে আইয়ামে জাহিলিয়াত যুগের কুপ্রথাকে জমিন থেকে বিতাড়িত করে তমস্যার যুগে, অন্ধকার যুগে, মূর্খতার যুগে, বর্বরতার যুগে, পশুত্বতার যুগে, জাহিলিয়াতের যুগে, ওই জংলা হায়ওয়ান জানোয়ারদের যুগে এই কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের রাস জমিনে প্রতিষ্ঠিত করে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, অন্যায় মুক্ত, রাহাজানি মুক্ত, খুন খারাপি মুক্ত, মারামারি মুক্ত, দাঙ্গা মুক্ত, হাঙ্গা মুক্ত, বিবাদ মুক্ত, বিসংবাদ মুক্ত, পরের হক নষ্ট করা মুক্ত, পরের জমি বদল করা মুক্ত, অন্যের জমি গোপনে রেকর্ড করা, ওয়ারিশের সম্পত্তি ঠকায় খাওয়া, আইল বাতর ঠেলা, খাদ্য ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মিথ্যার ব্যবসা করা, মিথ্যা মামলা করা, মিথ্যা মামলার সাক্ষী দেওয়া, বেনামাজি হওয়া, বেরোজাদার হওয়া, বেপর্দা হওয়া, শিরক করা, বেদাত করা, প্রজেক্ট মারা, কলমের খোসা দেওয়া, হাজার হাজার মানুষের জীবনের নিরাপত্তাকে নষ্ট করা, দুষ্টমাতারীদের গম মেরে খাওয়া, কাঠ মেরে খাওয়া, বিদির কাঠ মারা, চুগলখড়ি, বদমাইশি, মুনাফিকি, জালিম, অত্যাচার আছে কিনা? জোরে কানে এগুলো আছে না? ভূমিকায় বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যায় রেফারেন্স আমার আরো আছে, বলতে গেলে টাইম লাগে। আমার প্রধান অতিথির টাইম, ওনাকে কষ্ট দেওয়া যেতেছে না, বুঝেন নাই? এত অন্যায় দেশে আল্লাহ বিভিন্ন ধরনের অপৈশাসিক, অনিসলামিক কাজ মুক্ত সমাজ তৈরি করে শান্তির একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে সারা পৃথিবীর উম্মতের জন্য কাঁদছেন সেই হাবিবের উপরে লাখো দুরূদ সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীমণ্ডলী, প্রধান অতিথি হিসাবে দিনাজপুরে, এই জন্য ওনাকে ধরে রাখা আমাদের ঠিক হয় না, ঠিক কিনা বলেন? ধরে রাখা আমরা আন্তরিকভাবে দোয়া করব এবং তার মুখের থেকে আমরা মূল্যবান কিছু উপদেশ আমরা শুনব। দুটি কথা শুনে ইনশাল্লাহ কমিটি, আমার ওস্তাদ জনাব আবুল কালাম আজাদ, কারি আবুল কালাম আজাদ আমার শিক্ষাগুরু। আসলে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি প্রধান অতিথির জন্য, তার জ্ঞান গর্ব কথা শুনে আমরা যার বন্যায় আনন্দিত।
আল্লাহ যেন তাকে দীর্ঘ জীবন দান করেন এবং দানবীর হিসাবে কবুল করেন। আর তার থেকে আমরা যা এই কবরস্থানের উন্নয়ন কল্পে যতটুকুন তিনি নিয়াত করছেন অনেক, আল্লাহ যেন এটা এই উসিলা যেন দুনিয়ার শান্তি দেন, আখিরাতে মুক্তি দেন, তার পিতা মাতাকে যেন আল্লাহ জান্নাতি বানায় দেন, বলুন আমিন। সুযোগ্য লোকের, যোগ্য ব্যক্তির যোগ্য কাজ এবং যোগ্য কথা, তো আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুন, আমিন। যাই হোক, মহব্বতের সঙ্গে একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? কোরআনটা হলো আমাদের জীবন, কোরআনটাই আমাদের জীবন, এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মানব জিন্দগির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনে কারীম। এটাই হলো সোশ্যাল জাস্টিস, এটাই নেই বিচার, এটাই সামাজিক সুবিচার, আলহামদুলিল্লাহ। আর এই কোরআন যারা ধারণ করে, কোরআন যারা গ্রহণ করে, তার শানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাল কুরআনু ফি আহাদিন মা আকালাতাহুন নার। আল্লাহু আকবার। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যারা পড়ে, কোরআন যারা ধারণ করে, কোরআনের পিছনে যারা শ্রম দেয়, অর্থ দেয়, কোরআনের মাদ্রাসা করে, কোরআনের জন্য যারা ত্যাগ স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আমার ওই কোরআন ওয়ালাদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে কোনোদিন খাওয়াবো না। জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের সম্পর্ক করতে হবে কোরআনের সাথে। জোরে কোন কার সাথে? শুধু কি তাই? আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে অনেকগুলা মানুষ আছে তারা সরাসরি আল্লাহর পরিবারভুক্ত। কার পরিবার? পরিবার কাকে বলে স্যার তো সব জানে, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যেই সংসারটি গঠিত হয় ওই সংসারকে বলা হয় পরিবার। আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবার আছে, এই পরিবার হলো যারা জান্নাতে হবে, যারা বেহেশতি হবে, আল্লাহওয়ালা হবে, যারা কোরআন ভালোবাসবে, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করবে, কোরআনের আইন যারা মানবে, কোরআন দিয়ে জীবন তৈরি করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরিবারভুক্ত বানায় নেন। তাহলে আল্লাহর পরিবারভুক্ত হওয়ার জন্য রাজি আছেন তো? যখন আছেন রাজি, কারা কারা একটু হাত উঁচলে দেখান একটু। এ কোরআন মানেন তো সবাই? কারা কারা একটু হাত উঁচু করে দেন? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। এটা তো ঠিক আছে, বিশ্বনবী মোস্তফা আমাদের তোমাদের সকলেরই নেতা, কিন্তু বহু নেতার যে আমদানি হয়ে গেল, নবী ব্যতি রেখে নবীর সে যদি পৃথিবীর কোনো নেতার উপরে আপনার মায়া বেশি আসে, আপনি নবীর উম্মতে থেকে খারিজ হয়ে যাবেন, রাসূল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে।
এজন্য আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। এই কোরআনকে বাস্তবায়িত করতে গিয়ে জীবন দেওয়া লাগছে ময়দানে। এমনি তো আসে নাই, এমনি আসছে কোরআন, এমনি আসে নাই। ইয়াউমাল কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর পাশে দাঁড়াবে। মারহাবা বলেন।